আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি আপনারা প্রত্যেকে ওয়ালাইকুম ভালো। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি, বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। গত গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 18। আজকে আমরা পড়ব সবক নাম্বার 19। সবক নাম্বার 19 মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। এক নাম্বার ইকফায়ে সাফাবি। সবাই মুখস্থ করে নেন, আমার সাথে সাথে মুখস্থ করেন মিউট অবস্থায়। এক নাম্বার ইকফায়ে সাফাবি। দুই নাম্বার ঈদগামে সাফাবি। তিন নাম্বার ইজহারে সাফাবি। আবার বলেন, মিম সাকিনের তিনটি কায়দা। এক নাম্বার ইকফায়ে সাফাবি। দুই নাম্বার ঈদগামে সাফাবি। তিন নাম্বার ইজহারে সাফাবি। এই তিনটি কায়দার মধ্যে একটা কায়দা আজকের এখন পড়বো। প্রথমে এক নম্বর কায়দাটি পড়বো। তো এক নম্বর কায়দার সংজ্ঞার পড়াটি মুখস্থ করে নেবেন। সংজ্ঞা: মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়িতে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। সংজ্ঞার পড়াটি সবাই মুখস্থ করেন। মিম সেকেন্ডের পরে যদি বা আসে তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়িতে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। আবার আমার সাথে বলেন, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়িতে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। এক দুবার পড়ে নেন প্রত্যেকে। তাহলে সংজ্ঞার পড়াটি মুখস্থ করে নিলেন। এখন যে ইকফায়ে সাফাবির ইজরাটি আমরা করব। এখানে যে পড়াটি রয়েছে, ইন্না রব্বাহুম বিহিম, এই ইন্না রব্বাহুম বিহিম পড়াটি পড়ব। এখানে সর্বপ্রথম ইজরাটি করে নেব। ইজরাটি আমার সাথে সাথে বলেন। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এইটুকু ইজরা। তার সাথে সাথে ইকফায়ে সাফাবিটা জুড়ে দেবেন। একে ইকফায়ে সাফাবি বলে। তো মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। আবার ইজরাটি আমার সাথে বলেন। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। আচ্ছা, ইজরাটি কতটুকু মুখস্থ হয়েছে? কিরামত ভাই বলবেন। পরে বা এসেছে, তাই মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে। এর গুণনা সাফাবি বলে। সহ গুণনা করে পড়তে হবে। গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ের সাফাবি বলে। মাশাআল্লাহ, সুন্দর মুখস্থ করেছেন। আচ্ছা, খোকন ভাই বলেন একটু দেখি, আপনি কতটুকু বুঝতে পেরেছেন মিম সেকেন্ডের পরে? বলেন। মিম সাকিনের পরে যদি বা আসে, হ্যাঁ, তাহলে মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তো আপনি সংজ্ঞার পড়াটি বলেছেন, ইজরাটি বলেননি। সংজ্ঞার মধ্যে আর ইজরার মধ্যে পার্থক্য হলো, মিম সাকিনের পরে যদি ইজরা বা আসে, যদি আসে, এই যদি। আর ইজরা হলো মিম সাকিনের পরে বা এসেছে, এই যদি আসে এটা সংজ্ঞার পড়া, আর এসেছে ইজরা। তাহলে কি বলবেন? মিম সাকিনের পরে বা এসেছে, ইজরা করবেন। মিম সাকিনের পরে বা মিম এসেছে। সাকিনের বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলা। মাশাআল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছেন। আশা করি তাহলে প্রত্যেক ভাইয়ের মুখস্থ হয়েছে। তো
পড়ার দিকে ফিরে যাব, অনুশীলন। অনুশীলনের পড়া, ইন্না রব্বাহুম বিহি, মিম সেকেন্ডের পরে দেখছেন বা এসেছে, তাহলে এখানে একালি গুণনা করে পড়তে হবে রব্বাহুম বিহিম। বানান ইজরা এই রিডিং পড়লাম, বানান করবেন, সর্বপ্রথম বানান করবেন, নতুন সবক প্রথমে বানান করবেন। হামজা নুন জের ইন, নুন তাজদিদ গুণনা করতে হয়, গুণনা করবেন। হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন না। র বা জাবার রব, ইন না রব। বা জাবার বা, ইন না রব্বা। হা মিম পেশ হুম, ইন্না রব্বাহুম। বাজের বি, হা মিম জের হিম, ইন্না রব্বাহুম বিহিম। সম্পূর্ণ জায়গায় ইসরা আপনার করবেন, পিছনে পড়ে এসেছেন আশা করি সব। জাবার জের পেশ সাকিন তাজদিদ ইজরা জানা আছে। এখানে মেন ইজরা হলো মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একারি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা স্বাভাবিক বলে। ঠিক এমন ইজরা করবেন, বাকি ইজরাগুলো আশা করি জানা আছে। আচ্ছা, ইমাম হোসেন ভাই বলবেন পড়াটি। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। র হামজান বা বানান করবার জবর সময়, রব। বানান করবার সময় সিম্পল ভাবে হাম- বানান করেছেন। হামজা নুন জের ইন গুন্না করতে হবে, এখানে গুন্না হয়নি। হামজা নুন জের ইন। ও, হামজা নুন জের ইন, নুন জবর না। র বা কত জবর রব। কেটে কেটে বানান করেন, ইন না। দুটো অ্যাডজাস্ট করবেন, তারপরেরটি বানান করবেন, এটা বানান করবার পরে পিছনের সাথে ও, অ্যাডজাস্ট করবেন। একে বলা হয় কেটে ঠিক কেটে আছে। বানান। আচ্ছা, আবার বলি তাহলে। হ্যাঁ বলেন। হামজা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। র, র বা জবর রব, ইন্না রব। বা জবর বা, ইন্না রব্বা। হামিম পেশ হুম, হামিম পেশ হোম গুন্না করেন, ইন্না। মিম সেকেন্ড, মিম সেকেন্ডের পরে বা এসেছে, হামিম পেশ হোম, মিম সেকেন্ড গুন্না হবে। হা, হামিম পেশ হুম, ইন্না রব্বাহুম। বাজের বি, ইন্না রব্বি। হামিম জের হিম, ইন্না রব্বাহিম ফিহিম। এখানে রব, ইন না, নুনটি টান হয়ে যাচ্ছে, নুন টান হবে না, ইন ইন্না, না ও, রব্বা হুম বিহিম। বিহিম বলে গুন্না হবে না, বিহিম। বিহিম। বি বা ইন, টান হয়ে যাচ্ছে, বা টান হবে না, হারাকাত। আরেকবার রিডিং বলি। হ্যাঁ বলেন। ইন্না রব্বাহুম বিহিম। হ্যাঁ সুন্দর। ঠিক এই কেটে কেটে পড়তে পড়তে ইজরা। একসাথে পড়বেন। হ্যাঁ ইজরা বলেন, হামজার নিচে। আচ্ছা, হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে পড়ার নিষেধ। বা নুন সাকিনের পর তাসদিদ এসেছে, তাসদিদ নুন যুক্ত সাকিন না, অক্ষরকে ডান দিকের নুনের উপরে তাজ দিতে এই এসেছে। সরি সরি, নুন, নুনের উপরে, আমি মানে তাড়াতাড়ি বলে দিচ্ছি। নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে, একবার সেই অক্ষরের সঙ্গে। নুনের উপরে জাবার এসেছে, এই সরি হ্যাঁ, নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে পড়া নিষেধ। রয়ের উপরে জাবার নুনটি এসেছে, আরেকবার জাবারটি বলেন, নুনের হারাকাত। উপর তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুন্না করা ওয়াজিব। ও হ্যাঁ, নুনের উপর তাসদিদ এসেছে, নুনের উপর তাসদিদ এসেছে, তাসদিদ গুণনা করা ওয়াজিব। নুন তাজদিদ নুনের গুন্না করা উপরে, ওয়াজিব। নুন তাসদিদ গুণনা করা ওয়াজিব। রর উপরে যাবার রয়ের এসেছে তাই উপরে রকে, জাবার রয়, রয়ের উপর জাবার এসেছে তাই রকে নাই, রয়ের উপর জাবার এসেছে তাই রকে পুর রকে করে পুর পড়তে হবে। করে, হ্যাঁ পুর পুর করে করে পড়তে পড়তে হবে। হয়। হ্যাঁ,
বায়ে বায়ের উপরে তাসদিদ এসেছে, তাই তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার সেই অক্ষরের সঙ্গে। বা আর হায়ের উপর নেই, সরি, বার উপরে যাবার মিম এসেছে। সাকিনের ডান দিকে, মিম সাকিন, এই সরি, বায়ের উপরে যাওয়া এসেছে, যাওয়াটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে পড়া নিষেধ। মিম সাকিনের ডান দিকে পেশ এসেছে, হার একে উপরে হা অক্ষরটি ছেড়ে গেল। ও হার উপরে ও, যাবার এসেছে, হায়ের উপরে পেশ এসেছে, পেশ এসেছে। হায়ের উপর পেশ পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে পড়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান না, দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এখানে ইজা করবেন মিম সাকিনের পরে। ও, মিম সাকিনের পরে বা ইয়ে, এই মিম সাকিনের পর আহ, বা এসেছে। মিম সাকিনের এই বা যে বা, এসেছে, এই যে বা তাই অক্ষরটি বা এসেছে, মিম হ্যাঁ, সেকেন্ডের পরে বা এসেছে, তাই মিমকে তাই এক মিমকে এক আলিফ মান গুণনা করে, এক আলিফ এক পরিমাণ আলিফ মান, এক আলিফ পরিমাণ গুণনা করে আহ, পড়তে হবে। করতে হয়, একে করতে হবে। একে ইকফায় সাফাবি একে বলে। ইকফায়ে সাফাভি বলে। হায়ের নিচে বা, হায়ের নিচে জের এসেছে, বাটি ছেড়ে যাচ্ছে। বায়ের নিচে জের, বায়ের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে পড়া নিষেধ। হায়ের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে পড়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন ইন্না রব্বি হিম বিহিম। রব্বি বলেছেন, রব্বা হুম হবে, রব্বি হিম হবে না, রব্বা হুম হ্যাঁ হ্যাঁ, বিহিম। রব্বাহুম, ঠিক, ওখানে শুয়ে যাবো রব্বা। না, ওর সামনে কি করবে দেখবে না মোটটা সাত। ইন্না রব্বাহুম বিহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন হালিম মন্ডল ভাই, হালিম মমিন ভাই, দ্বিতীয় পড়াটি পড়বেন। ফা, ফা যাবার ফা, বা, ফা যাবার ফা, বা যাবার বা, বা সিন যাবার বাস। বা সিন যাবার বাস, ফা, বা, ফা বাস, হ্যাঁ, টান হবে না, হারাকাত টান হয় না, ফাবাস। ফা বাস। শিন রজের শির। সিন, সিন রজের সিন, শিন নয়, শিন রজের শির। সিন রজের শির, ফাবাস শির। হাবাস শির, হা, হুম, হা, হামিম পেশো হুম। হা হুম, হা মিম পেশ হুম, হুম গুণনা হাবাস করেন, মিম শির, সেকেন্ডের পরে বা এসেছে, গুণনা করতে হবে। মিম সাকিনের পরে বা এসেছে, বা, একে না, একালি এখন পরিমাণ এখন হ্যাঁ, একালি পরিমাণ গুণনা করে ওইটা, পড়তে হবে, তাহলে হামিম পেশো হুম গুণনা হা করবেন। মিম পেশ হুম, ফাবাসির হুম। হাবাসির হুম, বাজের বি, আই, বানান করেন। বাজের বি, বি টান হবে না, হুম, যাবার জের পেশ টান হয় না, বাজের বি, বাসের বি। বাজের বি, ফাবাসির হাবাসির, হুম বি। হাবাসির হুম বি, আইন, আইন যাবার আ, হাবাসির হুম, হাবাসির হুম, বি বা, আ, বি আ। বি আ, হাবাসির হুম বি আ, জাল আলিফ যাবার যা। দাল, দাল আলিফ যাবার যা, হাবাসির হুম, উম, বি আমাদের আজা, একটু বলেন। নতুন পড়া বেঁধে বি যাবে, আ, ভুল হবে, আমি বলে দেব, সাহস করে পড়েন। বি আজা, বি আজা, বি টান হবে না, বি আজা। রা, বাদুজের বা বিন, পেশ বু, বা বাদুজের দুজের বিন। বিন, বা ফাবাসির দুজের বিন, হুম বি আজাবিন। হাবাসির হুম বি আজাবিন,
ইজরা বলেন। ফায়ের ফায়ের উপরে ইজরা যাবার এসছে বলেন। যাবার ইজরা বলবার পরে ইজরা শুরু ইজরা করবেন। হ্যাঁ, জি জি ইজরা ফায়ের উপরে যাবার এসছে যাবারটি হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। বায়ের উপরে যাবার এসছে যাবারটি হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। সিন সিনের উপরে তাসজিদ এসছে তাসজিদ দুবার সরি তাসদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। তাসজিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। প্রথম প্রথমে ডান দিকের অক্ষরের সাথে তারপরে সে নিজেই র- র সাকিনের ডান সিনের দিকে উপরে জের হ্যাঁ, সিনের নিচে। সিনের নিচে যে এসছে যেটি হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। রয় র সাকিনের পূর্বে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হবে। র সাকিন র সাকিনের পরে জের এসেছে তাই পূর্বে রকে পূর্বে আগে র পূর্বে সাকিনের র ডান দিকে সাকিনের জের এসেছে, তাই রকে বারিক করে ডান পড়তে হবে। দিকে আছে, তাই রকে বাড়ি করে পড়তে হবে। হায়ের উপরে পেশ এসেছে হায়ের উপরে পেশ এসেছে পেশটি হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। মিমের মিমের উপরে তাসজিদ এসেছে মিম সাকিনের মিম পরে মিম সাকিনের পরে বা বা এসেছে তাই তাই বাকে তাই বা না, মিমকে তাই মিমকে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হয়। একে ইকফায়ে স্বাভাবিক বলে। একে ইখফায়ে সাফাবি বলে। মিম জল ফটাফট এটা পড়েন। বা মিমের উপরে এবার তাসজিদ সেটা বলতে হবে না। মিমে তাজদিদ না, সাকিন, তো মিমের উপর সাকিন এসেছে। এখানে বলছেন মিম সাকিনের পরে, তাহলে মিম সাকিন বলা হচ্ছে। মিম সাকিনের পরে জি বা এসেছে, তাই মিমকে একারি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে স্বাভাবিক বলে। বা নিচে জি জের এসেছে, যেটি বাইরে হারাকা। যে হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আইন আইনের যদি উপরে যাবার বলেন এসছে যাবারটি আইনের উপরে যাবার এসছে যাবারটি হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। জালের উপরে জালের উপরে যাবার এসছে যাবারটি হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসছে তাই একে আলিফ মাদ্দা বলে। বলেন, ভালো হচ্ছে, বলেন। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা একালি টান দিয়ে পড়তে হয়, জলদি ফটাফট আলিফ বলেন। মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের নিচে দু জের এসছে দু জেরটি তানবিন পড়ায় এক আলিফ পরিমাণ টান দিয়ে তানবীর পড়তে নুন হয়। সাকিনের আওয়াজ একই রকম হয়। ওই যে তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন ফাবাশশির হুম বিআযাবিন, ফটাফট বলতে যেমন হবে। যেমন ফাবাসির ইন হুয়া ফাবাশশির হু হুম ফাবাসির হুম বিআযাবিন। আজাবিন। তাহলে আমরা ইকফায় অনুশীলন এবং ইকফার ইজরা বুঝতে পারলাম, ইকফায় স্বাভাবিক। এখন পড়বো ঈদগামের স্বাভাবিক। ইকফায় স্বাভাবিক যেমন ইজরা করেছি, ঈদগামের স্বাভাবিকও তাই। ঈদগামের স্বাভাবিক সংজ্ঞাটি বলবেন, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ঈদগামের স্বাভাবিক বলে। সংজ্ঞার পড়াটি কি বলবেন? মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ঈদগামের স্বাভাবিক বলে। মিম সাকিনের ইজরাটি করে নেন। এই যে পড়ার, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পরিমাণ পড়তে হবে। একে পড়তে হয় তাই একে ঈদগামের স্বাভাবিক বলে। সাফামি বলে। হ্যাঁ, উপরে ইজরা করলাম ইকফায় স্বাভাবিক, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়েছি। আর নিচে ইজরা করবেন ঈদগামের স্বাভাবিক ইজরা করবেন, মিম সাকিনের পরে মিম এসেছে, উপরে বা এসেছিল, এখন মিম এসেছে, তো মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামের স্বাভাবিক বলে।
একই ইজরা, শুধু বা আর মিম পার্থক্য। আচ্ছা, অনুশীলনের পড়া। ইলাইকুম মুরসালুন, খোকন ভাই পড়বেন। জি হুজুর। যেখানে বেঁধে যাবে নতুন সবক পড়তে গেলে বাঁধবে অবশ্যই, আর বেঁধে গেলে সেখানে বলে দেওয়ার জন্য আমি আছি, সাহস করে পড়বেন, ফটাফট পড়বেন। বলেন। ইলাইকুম মুরসালুন ইজরা, বানান। আমি বানান করেছিলাম, বানান। হামজা জের ই, লাম ইয়া যাওয়ার লাই, ইলাই, কাপ মিম পেশ কুম, কাম মিম ইলাইকুম। পেশ কুম, এখানে মিম সেকেন্ডের পরে মিম এসেছে। মিম সেকেন্ডের পরে মিম আসলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, তো মিম সেকেন্ডের পরে মিম এসেছে, একালিফ গুণনা করে পড়বেন। কাপ মিম পেশ কুম। বলেন। কাপ মিম পেশ কুম, মিম পেশ মিম র পেশ মুর, ইলাইকুম মুর, হা যাবার সা, তিন যাবার সা, ইলাইকুম। সিন তিন যাবার যাবার সা, সা। তিন যাবার সা, ইলাইকুম মুরসা। লাম ও পেশ লু, লু, টান লু, দেবে ও মাদ্দা। লাম ও পেশ লু, ইলাইকুম মুরসালুন। নুন যাবার না, ইলাইকুম মুরসালুন মুরসালু ইজরা। না, ইজরা। ইলাইকুম মুরসালুনা হ্যাঁ, সুন্দর। ইজরা। হামজার নিচে জের এসেছে, আলিফের নিচে জের এসেছে। আলিফ না, হামজা। ঠিক আছে, হামজা। হামজার নিচে জের এসেছে, দেখতে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে, এটি ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালিফ ইয়ালিন। পরিমাণ, ইয়া লিন হবে। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হবে। কাপের কাপের উপরে পেশ এসেছে, পেশকে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই তাই মিমকে এর সাথে মিলিয়ে একালিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। একে ইকফায়ে আহ, ঈদগামে, ঈদগাম বলে। ঈদগামে স্বাভাবিক বলে। ঈদগামে সাফাবি বলে। মিমের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষরকে মিমের উপর দুবার পড়তে তাজদিদ হয়। এসেছে, মিম তাজদিদ গুণনা করা ওয়াজিব, মিম এবং নুন তাজদিদ আহ, গুণনা করা ওয়াজিব। এখানে তাজদিদের ইজরা মিম করতে হবে না, এই মিমের গুণনার ইজরা করে। মিম তাজদিদ গুণনা করা ওয়াজিব, তাই মিমকে একারি পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুণা করে পড়তে হয়। মিমের উপরে। মিমের উপরে কেটে পেশটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়তে হবে। হ্যাঁ, সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও এটি লিন ওয়াও লিন না, পেশ থাকলে ওয়াও মাদ্দা হয়, আর জাবার থাকলে ওয়াও লিন হয়। তো পেশ এসেছে ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দা একটা টান দিয়ে পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই ওয়াও, এটি অমাদ্দা, অমাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইলাইকুম মুরসালুনা। হুম। হুম।
তাহলে পড়াটি ইলাইকুম মুরসালুনা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে বলবেন কিরামত ভাই। কিরামত ভাই পরের পড়াটি পড়বেন। জামির পেসফু পেসকু হায়াজের ফি, কু প্রথমে বানান করবেন নতুন সবক। হায়াজের ফি, কফ পেশ কু, ফি কু, লাম ওয়াও পেশ লু, ফি কুলু, বাজের বি, ফি কুলুবি, হামিম জের হিম, ফি কুলুবিহিম মারাদুন, মিম জাবার মা, র জাবার র, মার, দদ দু পেশ দুন, ফি কুলুবিহিম মারাদুন। কেমন বানান করবেন ফটাফট, যেখানে ভুল যাবে আমি আছি বলে দেওয়ার জন্য, কেন ভয় করবেন? ইজরা করবেন। কিরামত ভাই, ইয়ার সাকিনের ডান দিকে। ইয়ামাদ্দা ইয়ামাদ্দা আচ্ছা, মাশাল্লাহ, প্রথমটি ইজরা করেছেন খুব সুন্দর। তো আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে আওয়াজটি কেটে কেটে যাচ্ছে, আপনি মিউট করলেন, খুব সুন্দর ইজরা করেছেন জি। আচ্ছা, মারুফ ভাই পড়বেন ইজরা। ইয়া মজ্জা, ইয়ার সাকিনের ডান দিকে জের এসেছে, ইজরা করবেন, ইয়া ইজরা। সাকিনের ইজরা। ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনে সবক নাম্বার 7 পড়ে এসেছি, জলদি বলেন। ইয়া সাকিনের ইয়া ডান দিকে জের সাকিনের এসেছে, একে ইয়া ডান মাদ্দা দিকে বলে। জের এই এসেছে। নতুন পড়া না, পিছনে পড়া হয়ে গিয়েছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, দেখছি এ- ডান একে দিকে ইয়া জের মাদ্দা এসেছে, বলে, একে ইয়া মাদ্দা ইয়া বলে। মজ্জা বলে, ইয়া মাদ্দা খালি ইয়া টান মজ্জা দিয়ে বলে। পড়তে হয়। ইয়া মজ্জা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর কফের উপর কফের উপর পেশ এসেছে, পেশটি হালাকার হালাকার টাগায় পড়তো কাণ্ড আনিছে। সাথে পেশ এসেছে, ও সাকিনের এতে ডান দিকে পেশ অমনি এসেছে, বলে। সাথে ডান দিকে পেশ এসেছে, একে এতে ও অমনি মাদ্দা বলে। বলে। ঔলিন জাবাত থাকলে ও ঔলিন হয়, পেশ থাকলে ও মাদ্দা হয়। এতে ওর মাত্রা বলে, ওর মাত্রা নরম হালকারে ও পড়তে হবে। মাদ্দা একারই পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ও ও ও মাত্রা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর বার নিচে যাওয়ার এসেছে, জের জি, এসেছে, জেরটি হারাটা ধারা, জের এসেছে, জেরটি হারাটা ধারাটা টাগায় পড়তো কাণ্ড আনিছে। হার উপর হার নিচে জের এসেছে, জেরটি হারাটা হারাটা টাগায় পড়তো কাণ্ড আনিছে। মিম সা- মিমের মিম মিম সা- সাকিন মিম এসেছে, মিম এতে সাকিনের পরে একাধিক মিম এসেছে, তাই মিম মিমকে, সাকিনের পরে মিম এসেছে, জি, তাই মিমকে একাধিক পরিমাণ গুণা করে মিমকে মিমের পড়তে সাথে হয়। মিলিয়ে, মিমকে মিমের সাথে মিলে একাধিক পরিমাণ গুণা করে পড়তে হয়। এতে ইনজামের চাম বলে, ইদগামের স্বাভাবিক বলে। ইনজামের খাবারই পড়ে। মিমের উপর তাজদিদ আর এসেছে, মিম 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 তাজদিদ গুণনা করা ওয়াজিব। সাবিরে এসেছে, মিম সাবির গঙ্গা করে অধিক। আর একারি মিমের ওপর একারি যাওয়ার পরিমাণ, এসেছে যাওয়া, পুরোপুরি বলতে হবে, একারি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একাধিক পরিমাণ গুণা করে পড়তে হয়। মিমের উপর যাবার এসেছে, মিমের ওপর যাবারটি হারাকাত, মিমের ওপর যাওয়ার ফটাফট এসেছে, পড়বেন। যাওয়ারটি হালাতে হালাতে টাকায় পড়তে হয়, কারণ লিখে ওর উপর যাওয়ার এসেছে, যাওয়ারটা এটা ও রকে পুর মিম করে বলে। পড়, রকে পুর করে পড়তে রসে হবে। পুর করে পড়তে হয়, রসে পুর করে পড়তে হয়। তাদের দ- উপর দুই পেশ এসেছে, দুই দুবেশটি পেশটি তানবিন, তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম তানবির হয়। তানবিরের মিম সাজিয়ে আওয়াজ একই রকম হয়। যেমন ফি যেমন কুলুবিহিম ফি কুলুবিহি মারাদুন, মারাদুন, মারাদু হ্যাঁ, ফটাফট মারাদু। পড়তে হবে। মাশাআল্লাহ, তাহলে ঈদগামের স্বাভাবিক পড়াটি বুঝতে পারলাম। এখন পড়বো ইজহারের স্বাভাবিক। ইজহারের স্বাভাবিক সংজ্ঞাটি প্রথমে মুখস্থ করে নেব। মিম সাকিনের পরে যদি মিম মিম বা সাজিয়ে অথবা পড়ে মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে
বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ইজহারের স্বাভাবিক বলে। সংজ্ঞার পড়া, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারের স্বাভাবিক বলে। সংজ্ঞার পড়াটি মুখস্থ করে নেবেন। ইজরাটি মুখস্থ করবো এখন। এই ইজহারের স্বাভাবিক, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে। দেখেন এখানে হুম ফি হা, দেখতে পাচ্ছেন মিম সাকিন, মিম সাকিনের পরে অন্য অক্ষর ফা এসেছে। মিম সাকিনের পরে এখানে ইজরা করবেন, মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারের স্বাভাবিক বলে। হুম ফি হা। হিসামউদ্দিন ভাই পড়বেন, পড়েন। এটা হুজুর, জি। হে হা, না, হা মিম পেছে হুম, হা যাবে, হা, হা ইয়ে যাবে ফি, হায়াজের হুম ফি, ফি, আমারটা খালি টান দিয়ে পড়তে হবে। হাই, হায়াজের ফি, হাই, ফাই ইয়া যাবে ফি, হুম ফি, হুম ফি, হা আলিফ হা, জবর হা, হা এখানে টান যাবার দিয়ে, হা, হুম হুম ফি। ফি হা, হ্যাঁ, ফি মধ্যে একালি হুম, টান দেবেন, হা আলিফ মধ্যে একালি টান দেবেন। হুম ফি জি, হা। হা, হুম ফি হা। ইজরা, হার উপরে পেশ এসেছে। হার উপরে পেশ এসেছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিম মিম, সেকেন্ডের, মিম মিম সা- সাকিনের, মিমের উপরে সাকিন এসে মি- সাকিনটি ডান না, দিকের অক্ষরের সঙ্গে মিলে পড়তে হয়। না, শুনে নেন, মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই মিমকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারের স্বাভাবিক বলে। ফার নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, কে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসেছে, কে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হুম ফিহা। তারপরে পড়াটি লাহুম আজরুন, বানান লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, হামজা জিম জবর আজ, লাহুম আজ, র দু পেশ রুন, লাহুম আজরুন। ইজরা, লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, জবর আছে হারাকাত যাওয়াটি হারাকাত। মিউট করে নেন, মিউট করে নিয়ে পড়াগুলো সুন্দরভাবে শুনে নেন। ইজরা, লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর হামজা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারের স্বাভাবিক বলে। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রর উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম হয়, যেমন লাহুম আজরুন। শেষ পড়াটি লাম ইয়ালবিসু, বানান লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল, বা জের বি, লাম ইয়ালবি, সিন ও পেসু, লাম ইয়ালবিসু। ইজরা করবেন, লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর ইয়া এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারের স্বাভাবিক বলে। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বার নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ও মাদ্দা বলে। ও মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন লাম ইয়াল বিসু, লাম ইয়াল বিসু, ঠিক এমন। এই সম্পূর্ণ মিম সাকিনের পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন। এখানে প্রশ্নমালা দুইটি রয়েছে। প্রশ্নমালা এক নম্বর হলো মিম সাকিনের কয়টি কায়দা? মিম সাকিনের তিনটি কায়দা। ও কি কি? ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজাহারে সাফাবি। প্রত্যেকটির সংজ্ঞা বলেন। প্রত্যেকটির সংজ্ঞা ছাড় করে বলবেন। মিম সাকিনের পরে বা, যদি বা আসে তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। এক নম্বরটি হলো। 2 নাম্বার, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে সাফাবি বলে। 3 নাম্বার, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর যদি আসে তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহারে সাফাবি বলে। ঠিক এমন সংজ্ঞা উদাহরণ সহ পড়ুন। এই উদাহরণ প্রত্যেকটা পড়ার একটা করে মুখস্থ করে নেবেন, নিয়ে পড়বেন। নিচের যে প্রশ্ন, লাহুম আজরুন, লাহুম আজরুন পড়াটি উপরে পড়েছি। তো এই শব্দটি বানানো ইজরা করুন। তাহলে এই শব্দটি বানানো ইজরা করবেন। তাহলে মিম সাকিনের যে তিনটি কায়দা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিয়ে সামনে ক্লাসে আসবেন, ইনশাল্লাহ আপনাদের সবকটি সুন্দরভাবে শুনে নেব। প্রত্যেক ভাই শোনাবেন আর সেই রকম ভাবে মুখস্থ করে আসবেন। তাহলে প্রত্যেক ভাই সুন্দরভাবে পড়াগুলো তৈরি করছেন। দ্বিতীয় জুমে আসবেন, দ্বিতীয় জুমে পিছনের পড়াটি শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি